তো সেই হচ্ছে মোজাম্মেল স্যারের না এখানে এখানে আসতে হবে না। হ্যাঁ, এ বাসায় মোজাম্মেল মামা। মোজাম্মেল স্যার, হ্যালো মোজাম্মেল স্যার, কে? বাসা আছেন? একটু তো কাজে এসেছিলাম আমরা আপনার কাছে, একটু আসবো আপনার কাছে? আচ্ছা আসেন। আচ্ছা। আসসালামু আলাইকুম মামা, আসসালাম, বসেন। কেমন আছেন মামা? একটা আমরা কাজে এসেছি, সেদিন তো কন্টেন্টের বিষয়ে একটু আমার চাচা আপনার সঙ্গে কথা বলবি, যদি একটু সুষ্ঠু সমাধান দিতেন তাহলে আমার জন্য একটু উপকার হতো স্যার। কন্টেন্ট নিবে তোমরা? হ্যাঁ স্যার, কন্টেন্টের জন্য তো আমরা ঘোরাঘুরি করতেছি মেলা দিন থেকেই, আপনি যদি কন্টেন্টের একটু ব্যবস্থা করে দিতেন তাহলে আমার জন্য একটু ভালো হতো। কন্টেন্ট নিবাতে কন্টেন্টের ফি কত তোমরা জানো? এখন কত ফি আপনার স্যার? আমার ফি তো 2000 টাকা। স্যার 2000 দেওয়া লাগবে? 2000 দেওয়া লাগবে, কম টম নাই। কোনো কম নাই? না, একটু যদি কম করে দিতেন। 2000। আচ্ছা আচ্ছা, আমি তো বলতেছি মন দিয়ে শোনো। হ্যাঁ, এখন গাধা নিয়ে ভাড়া কাটে মনোহর মধ্যে যাওয়ার জন্য। তো এখন খরিদ্দার একটা চলে আসছে গাধাওয়ালার কাছে, এই ভাই যাবে নাকি অমুক জায়গায়? হ্যাঁ যাবো, ধরেন যাই। তখন গাধাওয়ালা ওই ভাইটা মিটমাট করে গাধার উপরে উঠে বসেছে, কারণ গাধাওয়ালা গাধা নিয়ে যাচ্ছে 15 মিনিট দিয়ে। এখন জানি যাচ্ছে সারা খুব গরম হয়ে গেছে, প্রেশার হয়ে গেছে। হ্যাঁ, প্রেশার হয়ে গেলাম কি ডিস্টার্ব করা দরকার, বলতে পারছে একটু ডিস্টার্ব নেই। তো এখন গাধারা বলতেছে সরি যে তোমরা এখানে একটু রেস্ট নি, থামো। এখন গাধা দাঁড়ায় আছে, গাধার একটা গায়ের ছায়া পরে একটু ছায়া হয়ে আছে। এখন ওই সরি এখন ছায়ার পরে বসে একটু আরাম করতেছে। হ্যাঁ, তখন গাধারা বলতেছে আমি তো পেশেন্ট হয়ে গেছে, আমার কাছে ওই সারা ভাইটা আমার এখানে বসে বিশ্রাম করবি। তখন দুজনকে আমার লাগা দিয়েছে, হয়তো তুমি বলবো, হয়ে যাও আমি বলবো। তখন কথা কাটাকাটি করতে করতে গাধা দেখতে 65 মিনিট দৌড় মারে চলে গেছে। স্যার আপনার কন্টেন্ট তো ঠিকই আছে, কিন্তু গাধা পাবো কোথায় আমরা? গাধা এখন নাচ করতে হবে, না হলে গরু টরু দিয়ে দাঁড়া দিতে হবে। গরু দিয়ে হয় স্যার? ওই আমি দাঁড়া দিতে হবে, তাছাড়া তো উপায় নেই। করতে বললেন গাধার কাজ গরু দিয়ে একটু গাধার ব্যবস্থা আপনার কাছে আছে? গাধা গাধাটা এই মুহূর্তে নাই আমার কাছে। তাহলে ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন। কন্টেন্ট গুলো নিয়ে রাখতে হবে তো আমার। গরু টরু দিয়ে ব্যবস্থা করে দাঁড়া দিতে হবে। বলতেছিলেন স্যার এগুলি তাদের গাধা তো। তাহলে স্যার অন্য একটা কোনো ব্যবস্থা করবেন যেটা সহজ ভাবে পাওয়া যাবে, সবকিছু কাছাকাছি থাকবি, আমরা কন্টেন্টটা ভালোভাবে নিয়ে যেতে পারবো, এরকম একটা বদলে যান। আচ্ছা তাহলে এটা ওই নিয়ে থাক। আরেকটা বলি শোন, এখন রাস্তা দিয়ে একটা বাস চলে আসতেছে। হ্যাঁ, একটা বাজারের মতন দাঁড়া শুরু করে আসতেছে। আস্তে আস্তে এখন একটা লোকের গায়ের উপরে উঠে যাচ্ছে না এই গাড়ি। হেল্প করছে, সাইড দাও সাইড দাও। আরে মেয়ে সাইড দেবো কোথায়? এদিকে রাস্তা নাকি? তোমার রাস্তা তো ওইদিকে, ওই দিকে যাও। আমার গায়ের উপরে দেখছে যে সাইড দেন সাইড দেন। স্যার ভালো হলো, একটা ভালো কোনো আইডিয়া দেন, বাস পাবো কোথায়? আর এই সামান্য একটা কন্টেন্ট নেওয়ার জন্য একটা বাস ভাড়া করবো, বাস ভাড়া তখন মেলা টাকা। রিক্সা নিয়ে যেতে লোকের গায়ের মধ্যে ঢুকা দিতে হবে। ওই লোক বলবি যে রাস্তায় তোমার রাস্তা কি এটা নাকি? আমার গায়ের মধ্যে ঢুকা দিচ্ছে, তোমার রাস্তা দিতে রিক্সা লোকের গায়ের মধ্যে ভিড়ের মধ্যে ঢুকা দিচ্ছে। এত টাকার কন্টেন্ট নিয়ে আমি রিক্সা যাবো, গাড়ি করে নিয়ে নিবি আমাদের কাছ থেকে? না না, 1000 টাকা ভিজিট দিচ্ছেন, কন্টেন্টের দাম 5 লাখ টাকা। এটা তো একটা কন্টেন্ট বললো, এটা তো একটা ইন্টারেস্টিং। আমরা কন্টে আছি। আমারে গাদা দেন, নাহলে গরুর ব্যবস্থা করে দেন, নাহলে একটা বাস ব্যবস্থা করে দেন, আমার যাওয়ার পথ করে দেন। 2000 টাকা দিয়ে বাস হয় না, নাহলে টাকা নিতেন, টাকা ফেরত দিয়ে দেন। আচ্ছা ওইসব বাচ্চা থাকছি আমারে। হ্যাঁ অন্য কোনো আপত্তি নেই আপনার কাছে? না, আমরা কি চলে যাবো স্যার? চলেই যাই। হ্যাঁ না না, বসে বসে আবার বসবো? হ্যাঁ একটু বসে। একটা চাও খাওয়াচ্ছেন না আপনার বসে অফিসারের কাছে?
আচ্ছা, এই বিষয় ব্যাপারে তো মাথা না খাটালে কাজ হবে না। তোমরা মোবাইলের উপর নির্ভরশীল হয়ে পড়ো, যখন যখন একটা কিছু হলে পরে মোবাইল সার্চ দিয়ে খুঁজে বাই করতে থাকো। মেধা খাটাতে হবে, মেধা খাটা বাই করতে হবে ঘটনাগুলা, তারপরে না কন্টেন্ট আসবে। কন্টেন্ট কি এত সহজ? আচ্ছা, এখন আসো তোমরা। আমরা চলে যাবো। আচ্ছা, আচ্ছা চলেন, এই ছিল আমাদের ভাগ্য, খালি 2000 টাকা নাই লস। চলেন, খাবি